শুভ সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজ শনিবার, আর এখন বাজে সকাল 6টা মতো। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তোমরা আমার ব্লগটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কাছে দূরে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ রইল আমার ব্লগের সঙ্গে থাকার জন্য। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে জবা গাছটা থেকে অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি। তোমাদের আমি এর আগে কোনো দিন আমাদের জবা গাছটা দেখাইনি। এটা না প্রায় 40 বছরের পুরনো জবা গাছ। অনেকটা বড়, ডালগুলো ছেটে ছেটে রাখা হয় আর প্রচুর ফুল ফোটে। এখন প্রতিদিন সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো এক এক করে করব। আজকেও ওয়েদারটা অনেকটা ভালো, বৃষ্টিটা নেই। গত 2-3 দিন ধরে বৃষ্টিটা প্রায় নেই বললেই চলে, সেই জন্য না ওয়েদারটা খুবই ভালো লাগছে। এই কাজগুলো করা হলে তারপর ছেলেকে ঘুম থেকে তুলবো, ফ্রেশ করাবো, খাওয়াবো, আর তারপরে আরও যা যা কাজ আছে সেগুলোই করব। এখন আমি যে আমন্ড খাই সেটা নিয়ে নিলাম, আর ছেলের জন্য একটি সেরিগ্রো রেডি করে নিলাম। তারপর ওর বাবার কাছে একটু পড়তে বসবে। আজকে ওর বাবা বাড়িতে আছে তাই, আর আমি কিচেনে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে বানাবো গোলা রুটি। ডিম, ময়দা, সুজি, চালের গুঁড়ো সমস্ত কিছু মিক্সড করে, হ্যাঁ আর পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু মিক্সড করে এই গোলা রুটিটা আমি রেডি করি। খুব ভালো হয় খেতে, দুটো খেলেই না পেটটা ভরে যায়। সকালের টিফিন করে তারপরে কিছু রান্নার জন্য না একটু সবজিগুলো কেটে টেটে রেডি করে চলে এসেছি আবার বেডরুমে। এখন একটু এই ক্লিনিংয়ের কাজগুলো করব, তারপরে গিয়ে আবার রান্না করব। সবজিগুলো কেটে এসেছি কেন জানো তো, তাহলে গিয়ে না ঝটপট রান্নাটা করে নিতে পারবো। না হলে না আবার গিয়ে সবজি কাটতে সব রেডি করতে অনেকটা সময় লেগে যেত। তাই রান্নার কাজ কিছুটা গুছিয়ে রেখে বেডরুমে এসেছি। এগুলো তো আমি রেগুলারই ক্লিন করি। প্রতিদিন হয়তো ক্লিন না করলেও চলে, একদিন বাদে একদিন করলে হয়ে যায়, কিন্তু বলে না অভ্যাসের ব্যাপার, মানে এটা আমি করতে করতে না আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মানে ডেলি রুটিনের মতো। এই জন্য যদি কোনো দিনও ভাবি যে করব না, কিন্তু ভাবি না এই তো সামান্য টাইমের কাজ, 15-20 মিনিট দিলেই কাজটা হয়ে যাবে, তারপর করেই নিই। আর একদিক দিয়ে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রেগুলার এটা ক্লিন করলে সমস্ত কিছু। তারপরে চলে এসেছি পাশের রুমে। এই রুমে ফার্নিচার বলো যা 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 আমি আর কি আছে সেগুলো তো প্রতিদিন এগুলো ক্লিন করা হয় না, কিন্তু সময় পেলেই না একটু কাজের ফাঁকে ফাঁকে করে নেওয়ার চেষ্টা করি। অনেকটা পরিশ্রম আর অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমি আমার এই ছোট্ট সুন্দর স্বর্গটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষের কাছেই তো তার বাড়ি হলো সব থেকে প্রিয় জায়গা আর সব থেকে শান্তির আশ্রয়স্থল, তাই না? আমার কাছেও তাই। এমন হয়ে গেছে না এখন নিজের বাড়ি ছেড়ে না কোথাও গিয়ে একটা দিন থাকতে ইচ্ছা করে না। এখন আমি বুঝতে পারি সংসারের মায়া, সংসারের বাঁধন বড় এক অদ্ভুত জিনিস। সেটা এমনভাবে আমাদের আটকে রাখে না যে সেটা প্রত্যেকটা মুহূর্তে আমি এখন বুঝতে পারছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকটা কাজ করে ফেলেছি। এখন আর বেশি কিছু করব না, শুধু এই ফ্রিজের ওপরটা একটু মুছে পরিষ্কার করে দেবো। ফ্রিজের ভেতরটা পরিষ্কার করাই আছে, কিছুদিন আগেই করেছি, সেজন্য শুধু ফ্রিজের বডিটা একটু মুছে নেব।
ক্লিনিংয়ের কাজ করতে গেলে না মনে হয় যে ঘরের প্রত্যেকটা জিনিস যা যা আছে পরিষ্কার করতে থাকি, কিন্তু কি বলতো, রান্না বান্না আছে, আরও অনেক কাজ আছে, সেই জন্য তো একদিনে তো সব করতে পারবো না। ওই জন্য প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করি, সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সব কিছু যদি দেখবে যে সুন্দর করে সাজানো গোছানো থাকে, সেই রুমে যখন ঢুকবে তখন মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। কিচেনে চলে এসেছি আবার, এসে সবার আগে এখন ভাতটা বসিয়ে দেব, আর তারপরে যা যা রান্নাগুলো আছে সেগুলো করব। আগে যেহেতু সবজিগুলো সব কেটে গুছিয়ে রেখে গেছিলাম, ওই জন্য রান্না করতে না বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে রান্না করব এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই পাঁচমিশালি সবজি দিয়ে, আর ইলিশ মাছের মাথা আছে সেটা দিয়ে একটা পাঁচমিশালি সবজির তরকারি। এটাকে অনেকে বলে ঘ্যাট বা লাবড়া, অনেক কিছুই বলে এটাকে। এটা বানাতে তো অনেক ধরনের সবজির দরকার, কিন্তু সব সবজি তো আর সমান নয়। কোনো সবজি হয়তো একটু বেশি টাইম নেয় সেদ্ধ হতে, কোনো সবজি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এজন্য এটা বানাতে না একটু বেশি টাইম লাগে, মানে ধাপে ধাপে সব সবজিগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে করতে হয়। আর যদি এটা অনেকটা টাইম নিয়ে করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার এই সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে। মাছের মাথাটা সবার শেষে দিলাম। সকালে আমার শাশুড়ি মা ডাল আর ভাজা করেছিলেন, আর আমি এই সবজিটা বানালাম। আর এখন করব একটু চিকেন, কারণ ছেলে তো এগুলোর কিছুই খাবে না, একটু চিকেন হলে ছেলে খেতে পারবে। তো এখন চিকেনটা আস্তে আস্তে রেডি করে নেব। বাড়িতে বাচ্চা থাকলে তার কথা ভেবে সবসময় রান্না করতে হয়। যেমন আজকে চিকেনটা না হলেও হয়ে যেত, কিন্তু ছেলে খাবে না বলে আবার এটা রান্না করতে হচ্ছে। যাই হোক, আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আর আজকে চিকেনটা অল্পই আছে, দুপুরে সব একটু একটু করে খেলে হয়ে যাবে। রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেব। রান্না করার সাথে সাথে এইগুলো যদি ঠিকঠাক যেখানে যে জিনিস থাকে রাখি, তাহলে পরে যখন কিচেনে আসবো দেখবে হাতের কাছে জিনিসগুলো সব পেয়ে যাব। এই জন্য রান্নার শেষে চেষ্টা করি জায়গার জিনিস জায়গায় রেখে দিতে। তারপরে এই খাবার টেবিলটা যেখানে খাবার দাবার সব রাখি, এখানে আমরা খাই না খাবার, এখানে জাস্ট খাবার জিনিসগুলো রাখা হয়, তো সেগুলো এখন রেখে দেবো। রান্নার পর কিছু বাসনও হয়েছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। এখন এই গ্যাস ওভেন সাইডগুলো এগুলো সব ক্লিন করব। আমি সবসময় চেষ্টা করি যে যতটা সম্ভব সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। হয়তো সবসময় শরীর সাথ দেয় না, কিন্তু যতক্ষণ আমার শরীর সুস্থ থাকে বা আমার এনার্জিটা থাকে, ততক্ষণ আমি চেষ্টা করি এই সংসারের পেছনে দেওয়ার, সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার। এই কাজগুলো করা হয়ে গেলে এরপর ছেলেকে স্নান করাবো। আজকে জামা কাপড় বেশি কাচবো না, অল্প কিছুই আছে, আর তারপরে আমিও স্নান করে চলে যাব পুজো দিতে। এখন ছেলেকে খাওয়াতে বসেছি। ও তো এখনও নিজে থেকে খেতে পারে না, চেষ্টা করে, কিন্তু ভাতটা না খেতে গেলে খুব ছড়িয়ে ছিটিয়ে ফেলে, ওই জন্য আমি আর ওকে একা খাবার দিই না। অন্য সব কিছু হয়তো নিজে হাতে ধরে খায়, কিন্তু ভাতটা আমিই খাইয়ে দিই। আর তারপর নিজে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে
ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমিও ঘুমোবো, কিন্তু তার আগে আমার এই ফুল গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। সকাল বিকাল দুবেলায় ওদের একটু একটু করে জল দিই। বেশি জল দিলে না এই ফুলের গাছগুলো মরে যাবে, ওই জন্য খুব অল্প পরিমাণেই দিই। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার পাশে থেকো।